খাল, নদী ও জলাভূমির দখল, অপরিকল্পিত নগরায়ন, সেই সাথে বৈশ্বিক উষ্ণায়নের কারণে দেশে গেল এক দশক ধরে বন্যার ধরন বদলে যাচ্ছে। বন্যাপ্রবণ এলাকার বিস্তৃতি ঘটছে, প্লাবিত হচ্ছে দফায় দফায়। বিশেষ করে গোটা সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের হাওড় অঞ্চলে একই মৌসুমে কয়েকবার বন্যা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় পানি প্রবাহের পথে বাধা দূর করা ও শহর রক্ষা বাঁধ নির্মাণ সহ দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। বন্যার প্রকৃতি গেল এক যুগ ধরে পরিবর্তন হচ্ছে। বিভিন্ন অঞ্চলে ঘন ঘন বন্যা হওয়ার পাশাপাশি সপ্তাহ দুয়েক বা কখনো মাসব্যাপী স্থায়ী হচ্ছে সেই বন্যা। আবার প্রতি বছর একই অঞ্চল একাধিকবার বন্যায় আক্রান্ত হচ্ছে। বন্যায় প্রত্যেক বছর দেশের অর্ধেকেরও বেশি এলাকা প্লাবিত হয়, যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, দেশের উত্তরাঞ্চলের পর সিলেট ও ময়মনসিংহ বিভাগ মৌসুমী বন্যার অন্যতম এলাকা হয়ে উঠছে। সংস্থাটির ২০১৯ সালের বন্যার রেকর্ড অনুযায়ী জামালপুরে ২ দফা বন্যা হয়েছে। একই সময়ে সুনামগঞ্জে প্রথম দফায় ৭ দিন ও দ্বিতীয় দফায় ৩ দিন বন্যা হয়। পরের বছর জামালপুরে প্রথম দফায় ৯ দিন, দ্বিতীয় দফায় ৪০ দিন এবং সুনামগঞ্জে কয়েক দফা বন্যা হয়েছে। ২০২১ এবং ২২ সালেও দফায় দফায় বন্যার কবলে পড়েছে। এই দুটি জেলা সহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে এবছর দফায় দফায় বন্যা হয়েছে। ২০২২ সালের যে সর্বশেষ বন্যাটি হয় সেটির পর থেকে দেখা যাচ্ছে যে মানে পানির কমার যে আমরা বলতে পারি যে ড্রেনেজ রেট, সেটা অতীতের তুলনায় কিছুটা কম এবং ২০২৪ সালে আমরা একই প্রবণতাই দেখতে পাচ্ছি। বিস্তীর্ণ উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল এবং একই সাথে আমাদের উত্তর পূর্বাঞ্চল, এই সকল স্থানেই বন্যার ফ্রিকোয়েন্সি বা বন্যার স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। বন্যার ধরন পরিবর্তন ও নতুন এলাকায় ছড়িয়ে পড়ার পেছনে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে অতিবৃষ্টি এবং মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে বলে জানালেন এই বিশেষজ্ঞ। জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট পড়ছে, নদী নালা খাল বিলেটের যে ক্যারিং ক্যাপাসিটি এটা কমে গিয়েছে, প্রচুর সেডিমেন্ট আসতেছে, পাহাড় কাটা হচ্ছে, আমরা দেখছি যে খনি থেকেও অনেক পাথর উত্তোলন হচ্ছে, তো এর ফলে কিন্তু সেডিমেন্টের পরিমাণটা বাড়ছে। অন্যদিকে আবার দেখছি যে ওয়েটল্যান্ড যেগুলি সংরক্ষণ করা দরকার, যেগুলি হয়তো বন্যার পিকটা কমাতো, সেটাও মানে অনেক ক্ষেত্রেই আমরা সেটা ভরে দেখা যাচ্ছে একটা আরবান এরিয়া বিশ্বতে আমরা সেই ল্যান্ড ইউজের পরিবর্তন করে ফেলছি। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা করে এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতির অবনতি ঘটবে দিন দিন। তাই নদীর নাব্যতা সংকট দূর করা, জলাভূমি সংরক্ষণ, পানি প্রবাহের বাধা দূর করা সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ দিলেন তারা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।